খুব গুরুত্বপূর্ণ একটা দিন বাংলাদেশের ক্রিকেটে। আজকে তামিম ইকবাল খান নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। মূলত এটি একটি অ্যাডহক কমিটি, বিসিবির নির্বাচিত কোনো কমিটি না। এই কমিটির অধীনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন নির্বাচন দেখবে এবং সেই নির্বাচনের অধীনে পূর্ণাঙ্গ কমিটি আসবে। আজকে তামিম ইকবাল খান একটু আগে প্রেস মিটে এসেছিলেন এবং সেই প্রেস মিটে খুব গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট কিন্তু তিনি বলেছেন, যেই আমার কাছে মনে হয়েছে সেই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টের একটি হচ্ছে আজকে কিন্তু একটা ব্রিফিং ছিল। আসলে প্রেস কনফারেন্সের একটা জিনিস আলাদা, আর ব্রিফিং ব্যাপারটা আলাদা। অর্থাৎ ব্রিফিংয়ে শুধুমাত্র যারা প্রেস মিটে আসেন তারা শুধু নিজেদের কথাটা ব্রিফ করে থাকেন, কোনো গণমাধ্যম কর্মীর প্রশ্ন নিয়ে থাকেন না। আজকে ঠিক সেটিই হয়েছে। আজকে একটি মাত্র প্রশ্নই তামিম ইকবালকে করা হয়েছিল এবং সেটিও বিশেষ অনুরোধে। আমার ঠিক ডান পাশ থেকে একজন সাংবাদিক ভাই প্রথম আলো তিনি প্রশ্ন করেছিলেন যে যারা এখন অ্যাডহক কমিটিতে আছেন তারা কি নির্বাচন করবেন কিনা বা করতে পারবেন কিনা, এটি নিয়ে আসলে এনএসসির কোনো নির্দেশনা আছে কিনা। এবং সেই জায়গাটাতে আসলে তামিম ইকবাল খান স্পষ্ট করেছেন যে তিনি নির্বাচন করবেন বা তার সাথে থাকা রফিকুল ইসলাম বাবু তিনিও নির্বাচন করবেন, বাট এটি আসলে ব্যক্তি বিশেষে ভেরি করতে পারে। অর্থাৎ যারা অ্যাডহক কমিটিতে আছেন 11 জন, তাদের সবাই যে নির্বাচন করবেন এমনটি নাও হতে পারে। অর্থাৎ এটি পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, কেউ নির্বাচন করতেও পারেন, কেউ নাও করতে পারেন। এটি একটি ব্যাপার ছিল। এবং আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটি বলা হয়েছে যে এখন থেকে আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা বোর্ডের কোনো সিদ্ধান্ত গণমাধ্যমের মারফত আপনাদেরকে জানানোর ক্ষেত্রে একজনকেই আসলে বোর্ড নির্বাচিত করেছে, তার মাধ্যমে আসলে সবসময় সব কথা বাইরে যাবে। এবং এটি তিনি নিশ্চিত করেছেন যে ক্রিকেট বোর্ডের বিভিন্ন পরিচালক সবসময়, যে আমরা এর আগে যে প্র্যাকটিসটা দেখেছি যে কখনো কখনো এক একজন পরিচালক বিভিন্ন ডিপার্টমেন্টের স্ব ডিপার্টমেন্টের কথাগুলো বলতেন, সেই ডিপার্টমেন্টের কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে সেই কথাগুলো বলতেন। এখন থেকে আসলে সেটি হবে না, বরং ওই একজনই সব তথ্য তিনি বলবেন। এবং তাকে বলা হয়েছে মিডিয়া স্পোক্স পারসন হিসেবে। তিনিও আজকে তামিমের পাশে উপস্থিত ছিলেন। এবং আজকে তামিম এখানে উপস্থিত থাকার পরেও বোর্ডে আসলে কি আলোচনা হয়েছে সেটি কিন্তু তামিম ব্রিফ করেননি। ব্রিফ করেছেন ওই যে স্পোর্টস পারসন আরেকজনকে রাখা হয়েছিল তানজিল চৌধুরী, তাকে। এবং এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে কালকে যে একটা বোর্ড সভা হবে এবং সেই বোর্ড সভায় হয়তো বা ডিপার্টমেন্ট ভাগ করার পাশাপাশি কোন ডিপার্টমেন্ট কী কাজ করবে, কিভাবে এগোবে, নিউজিল্যান্ড সিরিজ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা থাকছে কিনা, বা আগামী দিনে এই অ্যাডহক কমিটির যে বোর্ডটা তারা আসলে কীভাবে তাদের রূপরেখা থাকবে সেই ব্যাপারগুলো নিয়ে তাদের আসলে বিস্তারিত যে চলন সেই মানচিত্র আসলে কালকে বোঝা যাবে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবির অফিস থেকে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট। পরবর্তী যে কোনো আপডেট জানতে চোখ রাখুন মিডফিল্ডের পর্দায়।